করেছে ভদ্রলোক জি মাকে শ্রদ্ধা করতে বলে ওনার ভাষ্য অনুযায়ী উনি মাকে শ্রদ্ধা করছে না, মাকে বিরক্ত করছে নানাভাবে। তো আমরা তো একজনের কথা শুনলাম। জি তো এই ভাই যে আপনার মায়ের প্রতিও দায়িত্ব আছে, স্ত্রীর প্রতিও দায়িত্ব আছে, এই ব্যাপারে কতটা সচেতন কি বলবেন? না, ওনার কথা থেকে আসলে প্রশ্ন বোঝা যায়নি। উনি একটা বিবরণ দিয়েছেন, যে বিবরণ থেকে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি সেটা হচ্ছে তিনি বোঝাতে চেয়েছেন যে তার মায়ের যে খেদমত করা দরকার বা তার মায়ের যেই আনুগত্য করা দরকার তার স্ত্রী সেটা করেন না। এটা স্ত্রীর জন্য ওয়াজিব নয়। স্ত্রী যদি করেন ভালো, আর কোনো সন্দেহ নেই যদি করেন তাহলে তিনি পাবেন। কেউ যদি তুকরিমনি উকরিমকা, যদি তুমি আমাকে সম্মান করো আমি তোমাকে সম্মান করব, যে ভালো আচরণ করবে সে ভালো আচরণ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালো কাজের প্রতিদান ভালো কাজই। সুতরাং কেউ যদি ভালো কাজ করে থাকে সে অবশ্যই ভালো কাজ পাবে। তিনি যে কথাটুকু বলেছেন ঠিকই বলেছেন। একদিন যখন এই স্ত্রী শাশুড়ি হবে তখন সে আসলে সন্তানের স্ত্রীদের কাছে কি দাবি করবে? সেই দাবি করতে পারবে না, যেহেতু যেটা করে না সেটা দাবি করা তার জন্য উচিত হবে না। এই জন্য আমরা বলবো আসলে স্ত্রীদের উচিত যে সন্তান যদি স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য অন্তপক্ষে তার শাশুড়ির সাথে ভালো আচরণ করতে পারে, সচেতনতা বজায় রাখতে পারে, এগুলো তার জন্য ওয়াজিব নয়, বাধ্যতামূলক নয়, তবে সেগুলো করা তার জন্য ভালো। এবং যেহেতু আমাদের সমাজটা আসলে বিশেষ করে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে চাই যে বাংলাদেশের সমাজটা খুবই আন্তরিক একটা সমাজ, এবং আমরা যে কত সুন্দরভাবে পারিবারিকভাবে সুন্দর বন্ধনের মধ্যে জীবনযাপন করে থাকি, সবাই সবার সাথে এই সুখ এই আনন্দ অন্য কোনো জায়গায় তেমন লক্ষ্য করা যায় না। খুব কম দেশেই রয়েছে, পৃথিবীর খুব কম দেশেই রয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে শাশুড়িকে ভালো আচরণ করা, শাশুড়ির সাথে সুন্দর ব্যবহার করা, এই কাজগুলো করলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও এই ধরনের উত্তম প্রতিদান দিবে। ভালো কাজের প্রতিদান ভালো কাজের মাধ্যমেই পাবেন। এখানে কি আপনার বিপরীত দিক থেকে এটা আসে না, একটি মেয়ে শৈশব তার কৈশোর কেটেছে বাবা মার সাথে, হঠাৎ করে বিয়ে হলে একদিন চলে আসলো নতুন পরিবেশে তাকে জানা বোঝা, তার প্রতি কি যারা বড় আছেন শ্বশুর শাশুড়ি তাদেরও দায়িত্ব নেই? সব ক্ষেত্রে কি আপনার যে নতুন বধূ সেই ভুল করে অন্যায় করে, নাকি যারা বড় আছেন যারা দায়িত্ব বেশি সেই শ্বশুর না, শাশুড়ি দায়িত্ব তো কোনো সন্দেহ নেই, শ্বশুর শাশুড়ির দায়িত্ব রয়েছে, এবং তারা যেহেতু মুরব্বী বড় তাদের দায়িত্ব বেশি, এতেও কোনো সন্দেহ নেই। কিন্তু আসলে আমাদের সমাজটা এমন ভাবে পরিবেশটা এমন ভাবে গড়ে উঠেছে যে মনে হয় যেন যত দোষ নন্দগর, যেটা বলে আর কি, যে দোষ হলেই সেটা গড়ের বউয়ের হয়েছে। তাহলে এক্ষেত্রে আপনার যেটা আপনার আছে যে যেটা আমাদের মূলনীতি ইসলামের, ছোটরা বড়দের সম্মান শ্রদ্ধা করবে, বড়রা ছোটদের স্নেহ করবে। তো নতুন যে বধূ তিনি তো অবশ্যই শাশুড়িকে সম্মান করবেন, তার ভালো দেখার চেষ্টা করবেন। একই দিকে তো আপনার যিনি শাশুড়ি তিনি তো এই নতুন যে বধূ ইম্যাচিউর, শুভ দৃষ্টি দিতে হবে, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে, কোনো সন্দেহ নেই। আর কি বিষয়, মা বাবার খেদমতের ক্ষেত্রে তো ওয়াজিব হলো সন্তানের, ছেলে আপন ছেলে মেয়ের না, যিনি স্ত্রী বা তার যে সন্তানের যে বধূ তার তো সেটা ওয়াজিব নয়। জি, সেটা সেক্ষেত্রে করলে ভালো সেটা। আরেকটি প্রশ্ন করেছেন যে